আচ্ছা, তোমরা কি বুঝতে পেরেছো? রুলটা বুঝতে পেরেছো? ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দ্য রুল? আমি আবার বলি, দেখো, সিন্সের আগে যদি প্রেজেন্ট টেন্স হয়, সিন্সের পরের সাথে পাস্ট ইনডেফিনিট হয়, তাহলে আমাদের এখানে দুটো স্ট্রাকচার বুঝতে হবে। প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার কি? প্রেজেন্টের দুটা আমি টেন্স নিয়ে এখানে আলোচনা করব। একটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট, আর একটা হলো প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার কি আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার কি তোমরা কি জানো? প্রেজেন্ট ইনডেফিনিটের স্ট্রাকচার, হু ক্যান সে হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার দুইটা, একটা হলো সাবজেক্ট প্লাস V1 যেটাকে বলো, আরেকটা হলো সাবজেক্ট প্লাস এস বা ইএস ভার্ব। এস বা ইএস ভার্ব কোনটা? ভার্বের সাথে ভার্ব প্লাস এস অর ইএস। তাহলে এই দুইটা স্ট্রাকচার হলো প্রেজেন্ট ইনডেফিনিটের। আমরা যখন সাবজেক্ট, এটা কখন হবে? দ্বিতীয় স্ট্রাকচারটা কখন হবে? যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার ক্ষেত্রে এই রুলটা হবে, এই স্ট্রাকচারটা হবে। আর প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ। সবাই লেখো, খাতায় লিখো, হ্যাভ অর হ্যাজ প্লাস V3। আমরা দুইটা স্ট্রাকচার দেখতে পেলাম প্রেজেন্ট ইনডেফিনিটের দুইটা স্ট্রাকচার। একটা হলো সাবজেক্ট প্লাস V1, অর্থাৎ V1 মানে কি? প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব। আরেকটা হলো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে ভার্বের সাথে এস অর ইএস যুক্ত হবে। আমরা কি বুঝতে পেরেছি? না বুঝতে পারলে বলো। স্যার আবার বুঝালে একটু ভালো হইতো। আচ্ছা, লুক, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বোঝো তো? টেন্স কয় প্রকার বলো দেখি? নোরা বলো, টেন্স কয় প্রকার? টেন্স বোঝো তো? হোয়াট ইজ টেন্স? টেন্সটা বোঝো তো, তাই না? বলো স্যার টেন্স তিন প্রকার। টেন্সটা কি বলো দেখি? টেন্সটা কি আসলে? টেন্স এটা কি কোনো বস্তু, পদার্থ? এটা কি খায় নাকি এটা বোতলে পাওয়া যায়? কোন কি বলো টেন্সটা আসলে? আমি বলি, বলো। স্যার টেন্স হলো ক্রিয়াকাল। কত ক্রিয়ার কাল। গুড। টেন্সটা হলো কাল। ক্রিয়ার কাল। ক্রিয়ার কাল বলতে কি? যে ভার্ব যে সময়ে সম্পাদন হয়, the time when a verb is executed, এই সময়টা, যে সময় ভার্বটা সম্পাদন করা হয়। তুমি একটা কাজ কখন করলা, এই কখন দিয়ে যদি কোশ্চেন করো, যে উত্তর আসবে সেটাই হলো ভার্ব এর সময়। এই সময়টাই হলো টেন্স। তাহলে কোনো একটা ভার্ব, কোনো একটা ক্রিয়া কখন সম্পাদন করা হলো, ওই সময়টাই হলো টেন্স। এবং টেন্সকে কয় ভাগে ভাগ করা হয়েছে? তিন ভাগে। তিন ভাগে। কি কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, না স্যার ভুলে গেলাম। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার স্যার। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। গুড। তাহলে টেন্সকে আমরা তিন ভাগে ভাগ করেছি, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রত্যেকটা টেন্সকে আবার কয় ভাগে ভাগ করেছি? প্রতিটা টেন্সকে আবার কয় ভাগে ভাগ করেছি? চার ভাগে। চার ভাগে। হোয়াট আর দে? হোয়াট আর দে? বলতে পারবে? পারবে না? প্রতিটা চারটা করে আসে আর এমনি তিনটা। সে কি চারটে করে? কি বলো দেখি আমাদের কি এখন? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা কি হলো? আচ্ছা দেখো, আমাদের যদি এইটা না পারি, তাহলে আমাদের এই রুলটা আমরা বুঝবো না। কারণ এখানে তো বলেছি সিন্সের আগে যদি প্রেজেন্ট টেন্স হয়, সিন্সের পরে সদাই পাস্ট ইনডেফিনিট হয়। আমরা পাস্ট ইনডেফিনিটই বুঝি না, তাহলে আমাদের এটা সাকসেসফুল হবে না। প্রথমত আমাদের টেন্স নিয়ে আলোচনা। তোমরা সবাই খাতা কলম নিয়ে রেডি হও। নিয়েছো সবাই খাতা কলম?
জি স্যার। প্রথমত টেন্স কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। 3 ভাগে। টেন্সেস are of 3 kinds. লিখো সবাই, লিখেছ? এই সবাই খাতা নিয়েছো তো? এটুকু সিডব্লিউ কপিতে লিখবে। কোথায় লিখবে? সিডব্লিউ কপি। সবাই খাতা নিয়েছো? স্কুল থেকে খাতা নিয়েছো? তো যেখানে দুইটা আমরা এইচডব্লিউ আর সিডব্লিউ কপি দিয়েছি, এখানে এগুলি লিখবে হলো সিডব্লিউ কপিতে, আর যেটা এইচডব্লিউ দেবো সেটা এইচডব্লিউ কপিতে লিখবে। এখন যেটা করাচ্ছি না, ক্লাস 1 সিডব্লিউ কপি বের করো সবাই। আর এটা কিন্তু আমরা চেক করব, স্কুল খুললে পরে চেক করব। যারা দেখাতে পারবে না তাদের জন্য কিন্তু এখন নেগেটিভ মার্কিং ব্যবস্থা করব। ডু আন্ডারস্ট্যান্ড? তো বিউটিফুল। হ্যাঁ বলো। Past, present আগে বলো, tense, past tense, future tense. যেটা লিখেছি সেটা দেখতে পাচ্ছ বোর্ডে? কি জি লিখেছি? স্যার। কি লিখেছি? Tense are of 3 kinds. Tenses are of 3 kinds. Tenses are of 3 kinds. 3 kinds. 3 kinds একটা s যুক্ত করবে। Tenses are of 3 kinds. What are they? Number 1, Present present tense, present tense. Number 2, past tense, past tense. Past tense. Number 3, future tense. future tense. সবাই লিখেছো? সবাই লিখেছো? আমি মুছে জি দেব? স্যার। মুছে দেব? জি স্যার। ওকে, মুছে দিলাম। Present indefinite 4 প্রকার। আচ্ছা, প্রেজেন্ট টেন্স কে আবার এক নম্বর যে আমরা প্রেজেন্ট টেন্স কে আমরা 4 ভাগে ভাগ, প্রত্যেকটা টেন্স কে আবার 4 ভাগে Present indefinite, ভাগ করা হয়েছে। আমরা প্রথমে যাব প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সে আমাদের এক নম্বরে দেব প্রেজেন্ট present indefinite, প্রেজেন্ট present indefinite, ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিটের দুইটা স্ট্রাকচার। একটা হলো, প্রথম স্ট্রাকচার হলো subject plus সাবজেক্ট প্লাস verb plus object, V1, সাবজেক্ট প্লাস V1। V1 plus object. V1 মানে কি? এটা হলো প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব। V1টাকে আমরা কি বলবো? প্রেজেন্ট। সবাই From লিখো, আমি যা লিখতেছি সবাই লিখবে। প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব। প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব বলতে কি বোঝায়? তোমরা যেরকম কনজুগেশন অফ ভার্বে পড়েছো, কনজুগেশন অফ ভার্বে কি আছে? যেমন go, went, done. Go, went, done. Do, did, done. এখানে এইটা হলো V1, ঠিক আছে? আমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবো যে this one is V1, এটাকে আমরা V2 বলছি, এটাকে আমরা V3 বলছি। অর্থাৎ এটা হলো প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব। go, এটা হলো প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব। went, এটা হলো পাস্ট ফর্ম অফ ভার্ব। আর gone হলো পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব। do, present form of verb, did, past form of verb, and done, past participle form of verb. তাহলে এরকম আমরা ভার্বের কনজুগেশন গুলি একটু দেখে নিব, সবাই শিখে নিব। কনজুগেশন অফ ভার্বস, তোমরা কি বলতে পারবে? আমি যাকে জিজ্ঞাসা করব সে বলবে। সিনথিয়া তো আচ্ছা, লুবনা প্রথমে আসছে। লুবনা, লুবনা আমি বলো। বলি, আমি যাকে বলছি সে বলবে।
কথা কেউ বলবে না। লুবনা বলো রাইট। রাইট এর 3টা ফর্ম বলো। স্যার রাইট, রিড, রিটেন। রাইট, রিট, রিটেন। আচ্ছা, গুড। এরপরে তুমি বলবে হলো মারিয়া মন্তাহা। রাইটের 3টা ফর্ম তুমি বলো তো কি? Write, write, read, written. রাইট, রিট, রিটেন। গুড। এবার তুমি ইয়া বলো দেখি, নুরা বলো রাইটের 3টা ফর্ম। রাইট, হ্যাঁ বলো। আমি আছি, এখানে আছি, ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ হ্যাঁ, পারবে না? পারবো না মনে হয়। আচ্ছা, না মনে হচ্ছে। আচ্ছা, আগে ভয় পেয়ে গেছো। নিশাত তামান্না বলো রাইট 3টা ফর্ম বলো। রাইটের 3টা ফর্ম। Write, wrote, written. রাইট, রট, রিটেন। আচ্ছা, and it's not wrote, wrote, right, wrote, written. Thank you very much. শুনেছো, রাইট, রোট, রিটেন। তাহলে আমাদেরকে এগুলি শিখতে হবে। আমরা আগে শিখি নাই, এর অর্থ এই নয় যে কখনোই শিখবো না। লেখাপড়া একটু ভালো করে করতে হবে। Wrote, written. হ্যাঁ, রাইট, রোট, রিটেন। গুড। আচ্ছা, এবার আমাকে একটু বলবে, এখানে লোবনাকে ধরেছি, নাদিয়াকে ধরেছি কি? নাদিয়া না স্যার। ড্র। তুমি বলো ড্র। ড্র 3টা ফর্ম বলো। স্যার draw, drawn আর Drawing. ড্রয়িং। হ্যাঁ drawing. তোমাকে আমি বলিনি, সিনথিয়া তোমাকেও ধরবো। নাদিয়া, হ্যাঁ আচ্ছা, নাদিয়া বলেছে। নাদিয়া কি বলেছো? ড্র, ড্রন, ড্রয়িং। আচ্ছা, এবার আমাকে বলবে নিশাত তামান্না। নিশাত তামান্না, তুমি বলো রাইটের 3টা ফর্ম বলো। So write এর, হ্যাঁ, রাইটের। স্যার এটা তো একবার বললাম যে write, wrote, write. Write, wrote, written. রাইট, রোট, রাইটেন। রাইটেন না, রিটেন। এর পরেরটা কি বলেছি? Written. ড্র বলেছি। ড্রটা বলো, ড্র বলো। স্যার draw, drawn. স্যার পিপি ফর্মটা আমি বলতে পারবো না। আচ্ছা, Drawing হবে। ড্রয়িং হবে। আচ্ছা, সাবেকুন নাহার। সাবেকুন নাহার, তুমি বলো ড্রর 3টা ফর্ম বলো। সাবেকুন নাহার, ড্রর 3টা ফর্ম বলবে। আচ্ছা, এখানে আর কি আছো? আমাকে আপনি জিজ্ঞাসা করেন না। সিনথিয়া। সিনথিয়া তোমাকে তো জিজ্ঞাসা করবে, বলো সিনথিয়া বলো। কোনটা স্যার? ড্র, ড্র। Draw, drawn, drawing. ড্র, ড্রন, ড্রয়িং। গুড। আবার বলো সিক। সিক, সিকের 3টা ফর্ম বলো। সিক, এস ডাবল ই কে, সিক। স্যার এই যে অসুস্থ মানে না, অসুস্থ মানে না, এটা হলো সিক মানে হলো, সিক মানে খুঁজে বের করা, যেটা খোঁজা, অনুসন্ধান করা। এস ডাবল ই কে, সিক। আচ্ছা, গুড। তাহলে এই যে বিষয়গুলি তোমরা কি বুঝতে পারতেছো যে তোমাদের কতটা কাজ করতে হবে, কতটা লেখাপড়া করতে হবে। যেগুলি তোমাদের 6-এ থেকে পড়া উচিত ছিল, এই যে কনজুগেশন অফ ভার্ব, সেটা তোমরা 10-এ এসে পড়তে পারতেছো না, বলতে পারতেছো না। তো আমাদের জন্য এটা অত্যন্ত একটা কঠিন কাজ হয়ে যাবে। যে রুলগুলি, পরবর্তী রুলগুলি আমরা এখন তো নির্দেশ করব যে ওই টেন্স হবে। এখন ওই টেন্সই তুমি ফর্ম করতে পারবা না, টেন্স বুঝতেছো না। এখন টেন্স বুঝাতে গিয়ে দেখি তুমি ভার্বের কনজুগেশন বোঝো না। আমি যখন বলবো V1, তুমি V1 দিতে পারতেছো না। আমি যখন বলবো V2, তুমি V2 দিতে পারতেছো না। স্যার আমি তো টেন্স পারি। সবই পারো, ভার্বই তো পারো না। ভার্ব পারলে না টেন্স পারবা?
ভার্বই তো তুমি ফর্ম করতে পারতেছো না। খালি কয় প্রকার, কি কি, কাহাকে বলে এটা পারলেই হবে? টেন্সের স্ট্রাকচার বুঝতে হবে। তো তোমাকে একটা সেন্টেন্স দিলাম, বললাম যে এই টেন্সে চেঞ্জ করো, তুমি পারবা সেটা? পারবা না তো। পারি। পারো? এখন তুমি জোর করে যদি বলো পারো, আমি একটা সেন্টেন্স দিব, তুমি সেটা যদি আমি চেঞ্জ করতে বলি তুমি পারবা? বলো, এখনই দিব আমি তোমাকে সেন্টেন্স। স্যার ট্রাই করতে হবে স্যার, আমি তো পড়লে পারবো, পারি মানে জানি। মুখ দিয়ে ফটফট করলে তোমাকে দুইটা ওয়ার্ড দিয়েছি ভার্বের, তুমি কনজুগেশন পারলা না, তাইলে তুমি ওগুলি টেন্স করবা কিভাবে? এখন তোমার বললাম যে হি ড্রজ এ পিকচার, এটাকে তুমি পাস্ট ইনডেফিনিট টেন্সে রূপান্তর করো, কারণ তোমাকে তো করতে হবে, এটা ন্যারেশনে করতে হবে। ন্যারেশন তো গিয়ে তোমাকে আমি পড়াতে পারবো না, পারবে না। রাইট ফর্ম অফ ভার্বসে করতে হবে, তুমি পারবা না। তাহলে তুমি কোনো জায়গায় তুমি পারবা না, কমপ্লিটিং সেন্টেন্সে তোমাকে এগুলি লাগবে, তুমি পারবা না, তাহলে কোনো জায়গাতেই তুমি পারতিস না। আর মুখ দিয়ে খালি বললেই হবে আমি পারি আমি পারি। বলো তুমি, হি ড্রজ এ পিকচার, এটা পাস্ট ইনডেফিনিট টেন্সে কি হবে বলো? লিখো, হি ড্রজ এ পিকচার। হি ড্রয়িং আ পিকচার। হি ড্রয়িং এ পিকচার, তাহলে তুমি টেন্সে কিভাবে পারলা বলো? এখন তুমি যদি মুখে সবাই কাছে বলো যে আমি পারি, সারা খালি আমারে ইয়ে করে, তাহলে তো হবে না। আমি বললাম লিখো, খাতায় লিখো, হি draws a picture, he draws a picture। তোমাকে আমি বললাম এটাকে কোন টেন্সে আছে বলো দেখি। স্যার এটা পাস্ট টেন্সে। পাস্ট টেন্সে আছে, কিভাবে বুঝলা? স্যার ড্রয়, হি ড্রয়স, এটা দেখি। স্যার আমি বলি, বলো। স্যার আমার মনে হয় এটা প্রেজেন্ট টেন্সে আছে। মনে হচ্ছে? এটা প্রেজেন্ট টেন্সে আছে না স্যার, মনে হচ্ছে না, প্রেজেন্ট টেন্সে আছে। মনে হওয়ার পিছনে কারণ কি বলো দেখি? দ্য পাস্ট টেন্স, আচ্ছা আমি ড্রয়িং শিওর পাস্টে আছে। এটা ড্রস যেহেতু দেখো এটা প্রেজেন্ট টেন্সে আছে। বলছে যে ও টেন্স পারে এবং ওর কাছে মনে হচ্ছে ও পাস্ট টেন্সে আছে, তাহলে তুমি যে টেন্স পারে সে ভালো জানে না তুমি ভালো জানো? না স্যার, অবশ্যই যে পারে সে ভালো জানে। হ্যাঁ, যে পারে সেই তো ভালো জানে। সিনথিয়া ভালো পারে, ড্রয়িং। স্যার ড্র, ড্রর যদি পাস্ট টেন্স ড্রন হয়, তাহলে এই সেন্টেন্সটা যদি আমি পাস্ট করি তাহলে এটা হবে হি ড্রন এ পিকচার। drawn a picture, good। তাহলে আসলে এটা কোনোটাই রাইট না, তোমাদের কারোটাই রাইট না, এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে। জি স্যার, এটা প্রেজেন্ট সেন্টেন্সটা আছে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের দুইটা স্ট্রাকচার, একটা হলো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়। আর এটা যদি পাস্ট টেন্সে থাকতো তাহলে হতো কি, যেটা তুমি চিনতে পারো নাই, সেটা হলো ড্রর, পাস্ট ফর্ম হলো ড্রিউ। ড্র এর পাস্ট ফর্ম কি? ড্রিউ। ইউ আন্ডারস্ট্যান্ড? তো তোমাদের এগুলি শিখতে হবে। ড্র, ড্রিউ, drawn, draw, drew, drawn. Do you understand? Draw, drew, drawn. এই হলো আমাদের তিনটা ফর্ম। আরেকটা বলেছিলাম সিক, সিক, তাহলে সিকের সিক, সট, সট, এই হলো তোমার সিকের তিনটা ফর্ম। তাহলে আমাদের এইগুলি জানতে হবে, না জানলে আমরা তো আসলে টেন্স করতে পারবো না। তারপরে না টেন্সের স্ট্রাকচার আসবে, টেন্সের যে কনজুগেশন অফ ভার্ব, এই ভার্বই আমরা জানি না। ভার্বগুলি তোমরা পড়ে নেবা নিজ দায়িত্বে, ভার্বগুলি নিজ দায়িত্বে তোমরা সবাই পড়ে নেবা, কনজুগেশন অফ ভার্বগুলি নিজ দায়িত্বে পড়ে নিবে। তো রাইট ফর্ম অফ ভার্বসের দেখ, সরি, আমাদের ভার্বের যে টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এর দুইটা স্ট্রাকচার, একটা হলো সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব। যেমন দেখো, সাবজেক্টকে যদি আমরা বলি, তোমরা সবাই একটু লক্ষ্য করো, উই,
we love our country. এখানে বলো দেখি কি হবে উত্তর। আমরা বলেছি V1 প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এটা কি হবে LOVE we love our country। এটা 1 নম্বর স্ট্রাকচার। 2 নম্বর স্ট্রাকচার সাবজেক্টটা যখন থার্ড পারসন, সবাই লিখতেছো তো, সিঙ্গুলার, তখন ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে, ভার্ব প্লাস এস অথবা ইএস। এই দুইটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এই দুইটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার। এটা দেখো হি go to school regularly. He dashed to school regularly. Regularly মানে কি নিয়মিত। তার মানে আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সেই জাতীয় সেন্টেন্স গুলোকে আমরা ধরে থাকি যে কাজগুলি নিয়মিত ঘটে, যে কাজগুলি চিরন্তন সত্য, যে কাজগুলি অভ্যাসগত ঘটনা। তাহলে চিরন্তন সত্য আর অভ্যাসগত ঘটনা প্রেজেন্ট ইনডেফিনিট হবে, অন্য টেন্স হবে না। অর্থাৎ চিরন্তন সত্য যে কথাটা এখনো সত্য, 500 বছর, 5000 বছর, 50,000 বছর, 5 লক্ষ বছর আগেও সত্য ছিল এবং 50 লক্ষ বছর পরেও সত্য থাকবে, সেগুলি হলো ইউনিভার্সাল ট্রুথ। যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, এটা কখনোই পশ্চিম দিকে বা উত্তর দিকে বা দক্ষিণ দিকে সূর্য ওঠে না, এটা ইউনিভার্সাল ট্রুথ, তাই না? বরফ পানিতে ভাসে, এটাও ইউনিভার্সাল ট্রুথ। এইগুলি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয় এবং এই সকল ক্ষেত্রে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। পারসন বোঝো তো না? সেটা বোঝো না? পারসন বোঝো? জি স্যার, পার্সন 3 প্রকার। কি কি বাবা বলো দেখি। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আচ্ছা, ফার্স্ট পারসন কারা বলো দেখি। সো ফার্স্ট পার্সন হচ্ছে আমি, সেকেন্ড পার্সন হচ্ছে তুমি, আর থার্ড পার্সন হচ্ছে বাকি যা কিছু আছে সব। গুড। তাহলে আমরাটা কোন পারসন? সো থার্ড পার্সন। আমরা হলো থার্ড পারসন। কিভাবে? স্যার আমরা তো ফার্স্ট পারসন জানি না। আই উই হ্যাঁ, আই উই ফার্স্ট পারসন, ফার্স্ট, ইউ ইওর ইউ সেকেন্ড ইউর পারসন, সেকেন্ড পারসন। থার্ড পারসন থার্ড পারসন আই উই ইউ ইওর বাদে যা আছে সব থার্ড পারসন। আই উই ইউ ইউর না, ইউ ইউ সাবজেক্ট ফর্ম, আমরা অন্যগুলি ইউর, এগুলি হলো পসেসিভ ফর্ম এগুলি। তো যাই হোক, গুড। তাহলে আমাদের আই উই ইউ ইউ ছাড়া বাকি সবগুলি হলো থার্ড পারসন, হি শি ইট। তাহলে এখানে হিটা কোন পারসন হচ্ছে বলো দেখি। জি স্যার। হিটা কোন পারসন হচ্ছে এখানে? এই যে নিচে দেখো, স্ক্রিনে দেখো, লিখতেছো তোমরা, এগুলি লিখতেছো না? স্যার হি থার্ড পারসন। তোমরা লিখতেছো, খাতায় লিখতেছো? জি জি স্যার। স্যার, লিখতেছি। স্যার হি তো থার্ড পারসন হবে। থার্ড পারসন। এটা নাম্বার কি বলো দেখি। নাম্বার, নাম্বার কত প্রকার? নাম্বার 2 প্রকার। কি কি? নাম্বার কত প্রকার? 2 3 4 কত প্রকার? 2 3 4 5 কয় প্রকার? 2 3 4 5 কোনটা রাইট? নাম্বার কত প্রকার? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার, কত প্রকার? বলো। সিনথিয়া বলেছে 2 প্রকার, কি কি বলতে পারতেছে না। আচ্ছা, আর কেউ কিছু বলবে? 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার, এরকম কেউ বলবে?
নাম্বার স্যার 3 প্রকার। নোরা বলেছে 3 প্রকার, কি কি বলো? জানি না। জানো না, মনে আসছে তাই বলি, তাই না? যখন ওই যে কি যেন একটা কবিতা ছিল, যখন যা খুশি মন করে তাই বলবীর যেন উন্নত মমশির, তাই না? ওইখানে বলা ছিল যে আমি মানি না কোনো আইন, আমি ভরা তৈরি করি ভরাডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। তো সেরকম আমি কোনো আইন মানি না, যখন যা আসে মন যা খুশি করে তাই বলে, তাই না? তাহলে কিভাবে হবে, এগুলো বুঝতে তো হবে। আমাদের এখানে বলা হয়েছে যে নাম্বারটা হলো 2 প্রকার, একটা হলো সিঙ্গুলার আর একটা হলো প্লুরাল। নাম্বার কয় প্রকার? 2 প্রকার, সিঙ্গুলার এবং প্লুরাল। সিঙ্গুলার একটি হলে সেটা সিঙ্গুলার হয়, আর একাধিক হলে সেটা কি হয়? প্লুরাল হয়। তাহলে হি বলতে কি একজন বুঝিয়েছে না একাধিক ব্যক্তিকে বুঝিয়েছে? একজনকে বুঝিয়েছে। তাহলে এটা সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। সিঙ্গুলার। আবার এখানে আমরা দেখলাম যে একটু লক্ষ্য করো একদম শেষের দিকে সেন্টেন্সটা, রেগুলারলি। রেগুলারলি মানে কি? নিয়মিত। তার মানে এটা বরাবর এই কাজটি হয়, তার মানে যে কাজটি সবসময় ঘটে হয় সেই কাজটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে। তাহলে আমাদের 3টা দেখলাম, থার্ড পারসন সিঙ্গুলার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। থার্ড পারসন সিঙ্গুলার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যখনই ঘটিবে তখনই ভার্বের সাথে কি যুক্ত হবে? এস বা ইএস যুক্ত হবে। তাহলে আমরা থার্ড পারসন সিঙ্গুলার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এস বা ইএস ভার্ব, আমার সাথে বলো, থার্ড পারসন সিঙ্গুলার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সবাই আনমিউট, এভরিবডি আনমিউট, আনমিউট করো। ফার্স্ট পারসন থার্ড পারসন সিঙ্গুলার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলো। থার্ড পারসন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তোমার কারো কারো দিকে লক্ষ্য দেওয়ার দরকার নেই, সবাই বলবে, সবাই চিৎকার করে বলো, থার্ড পারসন সিঙ্গুলার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলো। থার্ড পারসন সিঙ্গুলার এস বা ইএস ভার্ব, এস বা ইএস ভার্ব। থার্ড পারসন সিঙ্গুলার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলো। থার্ড পারসন সিঙ্গুলার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এস বা ইএস ভার্ব। থার্ড পারসন সিঙ্গুলার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলো। থার্ড পারসন সিঙ্গুলার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এস বা ইএস ভার্ব, এস বা ইএস ভার্ব। তাহলে এখানে আমাদের শর্ত দেখো 3টা মিলে গেছে। থার্ড পারসন সিঙ্গুলার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে ভার্বের সাথে কি হবে? এস অথবা ইএস যুক্ত হবে। তাহলে কি হয়ে যাবে? গো এর সাথে ইএস যুক্ত হবে, গোস। হি গোস টু স্কুল রেগুলারলি। আমি কি বোঝাতে পেরেছি? বোঝানো গেছে? জি স্যার। তাহলে আমরা ভার্বের সাথে এস বা ইএস কখন যুক্ত করি? আমাকে উত্তর দিবে, সেটা হলো মারিয়া মন্তাহা বলো, আমরা ভার্বের সাথে কখন এস বা ইএস যুক্ত করি? when do we add s or yes with the verb? when বলো দেখি। স্যার ভার্বের থার্ড যে মূল ভার্বের সাথে যে থার্ড যে B3 থাকে তাহলে স্যার। মূল ভার্বের সাথে V3 থাকে? কি বললাম তো কিছু বুঝতে পারলাম না স্যার। আমি বলি, আই তো ন বুঝিয়ে রে বাউ, আই তো বুঝতে পারলাম না। আচ্ছা, লুবনা বলো। আমরা ভার্বের সাথে কখন এস বা ইএস যুক্ত করি? স্যার থার্ড পারসন যখন হয়। থার্ড পারসন যখন হয় তখন। আচ্ছা, তাহলে আমরা কি বলবো? দে গোস টু স্কুল রেগুলারলি। দে তো থার্ড পারসন। স্যার একটু আরেকবার বলবেন কোশ্চেনটা স্যার? ভার্বের স্যার সাথে মাত্র এস বা যখন ইএস পড়লাম। কখন যুক্ত হবে? ভার্বের সাথে এস বা ইএস কখন যুক্ত হবে? স্যার এটা স্যার আমি বলবো, দাঁড়াও, এরপরে বলবে মারিয়া মনে হয়, নুরা পারবে। নুরা 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 আজকে আমারই পাইছে নাকি? খালি আমারই ঘুরে ফিরে তোমাদের কাছে আসে, তুমি ভয় পেয়েছো, তোমার পাইছি বলতেছো, তোমার আর তো জিজ্ঞাসা করা যাইবে না।
নাদিয়া পারভিন বলো, নাদিয়া পারভিন এশা, স্যার আমিও আসলে জানি না। শিওর না? কেউই জানে। আচ্ছা, এবার বলবে নিশাত। কই গেল নিশাত? দেখতে স্যার দেখতে আমি নিশাত তামান্না, হ্যাঁ বলো। স্যার আমার সেন্টেন্সের স্ট্রাকচারটা যখন থার্ড পারসন সিঙ্গুলার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, মানে থার্ড পারসন সিঙ্গুলার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই তিনটা শর্তের সাথে যখন মিলে যাবে তখন আমার ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। এটাই তো, এই কথাটাই তো বলেছি, এটাই বলেছি। থার্ড পারসন সিঙ্গুলার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এস বা ইএস ভার্ব। থার্ড পারসন সিঙ্গুলার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এস বা ইএস ভার্ব, অর্থাৎ যখন সাবজেক্ট হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট হবে থার্ড পারসন, নাম্বার হবে সিঙ্গুলার, টেন্সটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তখন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। এখন তোমাদের এই যেগুলো লিখে নাও সবাই। টুয়েলভ টেন্সেস, 12 টেন্সেস, ঠিক আছে? 12টা টেন্স লিখবে। 12 টেন্সেস with the structures. And examples. তাহলে কি করতে হবে? রাইট, এটা লিখবে রাইট। স্যার স্কুল খুললে কি এইচডব্লিউ গুলো দেখবেন? আমি এখানেই দেখবো, ক্যামেরাতে দেখাবো আমাদের সবাই, ঠিক আছে? আমি বলবো সবাই ক্যামেরা অন করে এইচডব্লিউ নিচে দেখাও আমাদের। পরে তো স্কুল খুললে তো দেখবোই, আমি নেক্সট ক্লাসেই দেখব, ঠিক আছে? সবাই লিখে নাও। লিখছি। স্যার, হ্যাঁ দাঁড়াও আমি একটু লিখে রাখি। সেটা কি লিখছেন? রাইট, রাইট 12 টেন্সেস। রাইট 12 এটা টেন্স, কি লিখছেন? স্ট্রাকচার। হ্যাঁ স্ট্রাকচারস, STRUCTURES, স্ট্রাকচারস এন্ড এক্সাম্পলস। এটা এক্সাম্পলস, উদাহরণ, এটা স্ট্রাকচার, গঠন, কাঠামো, ঠিক আছে? ওকে, এখন শেষ Okay, হয়ে যাবে। সবাই ভালো থাকো।